আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমার ছোট্ট একটি সবজি বাগান আছে। তো এটার সাথেই আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। তো যেহেতু এখন শীতকাল, আমার চারপাশেই দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা। তো আমি এখন বর্তমানে বরিশালে আছি। তো আজকে কিন্তু বরিশালে প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে এটা হচ্ছে পেঁপে গাছ। তো এই যে পেঁপে গাছের গোড়ায় কিন্তু এটা একটা চারা, গোড়ায় কিন্তু মাটি সরে গেছে পানি দিতে দিতে। তো এটার গোড়ায় আমি এখন মাটি দিয়ে দিচ্ছি। আপনারা একটা বিষয় মনে রাখবেন, সেটি হলো পেঁপে গাছের গোড়ায় যেন পানি না জমে। আর এই হচ্ছে পুঁই শাক। তো এখন কিন্তু খুব ভালো লাগে পুঁই শাক খেতে। তো এই মৌসুম কিন্তু চলে আসছে। তো এই পুঁই শাকের কিন্তু রোগ হয়, এই যে দেখুন সিট সিট লাল লাল। তো এটি কিন্তু ওষুধ আছে, এই ওষুধ স্প্রে করলে এটা ঠিক হয়ে যায়। এখন দেখাবো আপনাদেরকে এই যে বেগুন। এখন যেহেতু রমজান চলতেছে, বেগুনের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। তো আসলে বাজারে কিন্তু অলরেডি বেগুনের দাম বেড়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম একটি সবজি বাগান করতে পারেন, যদি আপনাদের বাড়ির আঙিনার আশেপাশে যদি জমি থাকে সেখানেও করতে পারেন। তো এটি হচ্ছে শখের বিষয়। তো আমি অল্প পরিমাণ লাগাইছি। আর এই হচ্ছে আমার ধনিয়া পাতা। এটা কিন্তু একবারে দেশি, হাইব্রিড না। তাছাড়া এই যে লাউ শাক, এটা আমি মাচা দিইনি এখনও, তো ইনশাল্লাহ দিব। আর এই যে পেঁপে চারা কিছু আরও অনেকগুলো লাগাইছি পেঁপে চারা। তো পেঁপে কিন্তু ইনশাল্লাহ হবে আশা করি। আর এই এই যে পুঁই শাক, এই চারাটি আমি বাজার থেকে কিনে এনেছিলাম, কিন্তু এটি এখন ভালো অবস্থা নাই। এর চাইতে বিচি যে দানা, ওটা লাগাইলে কিন্তু ভালো হয়। তো আরও অনেক কিছু আমি রোপণ করেছি। তো এটা হচ্ছে আমার শখ, কাজের পাশাপাশি আমি এটা করি, আমার খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমার টমেটো চারা। তো টমেটো কিন্তু হয়ে গেছে। তো টমেটো বড় বড় হয়ে গেছে বলা যায়। আর গাছগুলো কিন্তু এখনও মানে তরতাজা আছে, এখনও কিন্তু মানে এরা দুর্বল হয়নি। কিছুদিন পর দুর্বল হয়ে যাবে, টমেটোগুলো পেকে যাবে। আর এই হচ্ছে বোম্বাই মরিচের চারা। তো এটা কিন্তু এখনও এই গাছটিতে ফুল হয়নি এখনও, তো কিছুদিন পর হয়তো হতে পারে ফুল। তো এই পাশে যে এই গাছটি, এটিতে একটা ফুল হয়েছে মাত্র। তো আশা করি এটা যদি পরাগায়ন হয় তাহলে হতে পারে। আর এই যে লাল শাক লাগাইছিলাম, তো এগুলা নষ্ট হয়ে গেছে। যাই হোক, ভিডিওটি আপনারা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।